আসসালামু আলাইকুম। সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো গণিতের স্পেশাল কোর্সের নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা অঙ্কের এমন কিছু টেকনিক শিখতে পারবো যে টেকনিকগুলোর সাহায্যে আমরা আজকের এই ভিডিওর অঙ্কগুলো ছাড়াও এই একই প্যাটার্নের যতগুলো অঙ্ক আছে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে খুব সহজে খুব অল্প সময়ের ভিতরে করতে পারবো। চলুন বন্ধুরা দেখি তাহলে। একটি জিনিস 500 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো, তাহলে সেই জিনিসটির ক্রয় মূল্য কত? মনে রাখতে হবে, যদি এখানে ক্রয় মূল্য নির্ণয় করতে হয় তাহলে লবে ক্রয় মূল্যের পরিমাণ যাবে এবং হরে বিক্রয় মূল্যের পরিমাণ। আর যদি এখানে বিক্রয় মূল্য নির্ণয় করতে হয় তাহলে লবে বিক্রয় মূল্য যাবে এবং হরে ক্রয় মূল্যের পরিমাণ। যেহেতু ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য দেওয়া নেই, সেক্ষেত্রে ক্রয় মূল্য আমরা ধরে নিব 100 টাকা। কথা হলো, যেহেতু 25% লাভ, সেহেতু 100-র সাথে 25 যোগ করলে আসলে 125 গুণ দিব বিক্রয় মূল্যের পরিমাণ, অর্থাৎ এই 500 টাকা। 25 দ্বারা যদি 100-কে কাটি তাহলে থাকে হলো 4, এবং 25 দ্বারা যদি 125-কে কাটি তাহলে থাকে 5। 5 আবার 500-র ভিতরে যায় 100 বার। 100 আর 4 গুণ করলে আসে 400, অর্থাৎ ক্রয় মূল্য হবে হলো 400 টাকা। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। a + b = 17 এবং a × b = 60 হলে a - b সমান কত? আমরা সাধারণত সূত্রের সাহায্য করি। সূত্রের সাহায্যে করতে গেলে খানিকটা সময়ের ব্যাপার হবে, কিন্তু আমরা খুব সহজে যেভাবে করব, প্রথমে আমাদের মনে রাখতে হবে এ আর বির ক্ষেত্রে এমন দুটি মান নির্বাচন করব যেই দুটি মান কিনা যোগ করলে হবে হলো 17 এবং গুণ করলে হবে 60। সেক্ষেত্রে আমরা এর মান ধরবো 12 এবং বির মান ধরবো 5। 12 আর 5 যোগ করলে আসে 17 এবং গুণ করলে আসে হলো 60। এখন আমাদের চাইছে a বিয়োগ b। সেক্ষেত্রে এর মান ছিল 12 মাইনাস বির মান ছিল হলো 5। 12 থেকে 5 মাইনাস করলে আসে 7। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্ক দেখি, এবং এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। x + x/1 = 2 হলে x⁵ প্লাস 1 ভাগ x⁵ সমান কত? সেক্ষেত্রে এখানে দুইটি পাওয়ারের পার্থক্য আছে। একটি পরে পাওয়ার আছে 2⁵, আর একটির পর পাওয়ার আছে 2⁵। সেক্ষেত্রে আমরা যেভাবে সমাধান করব, প্রথমে আমরা দেওয়া আছে যে মানটি, এই মানটি থেকে মূলত x এর মান নির্ণয় করব। কিভাবে? ভগ্নাংশের যে হরের যে মানটি আছে সেই মানটি সমানের ডান দিকের মানের সাথে গুণ হবে এবং প্লাসের পূর্বের মানের সাথে গুণ হবে। সেক্ষেত্রে প্লাসের পূর্বের মানের সাথে যদি গুণ হয় তাহলে x আর x² প্লাস এখানে থাকে শুধুমাত্র 1, আর এখানে 2 আর x গুণ হলে 2x। এভাবে x² রাখবো, মানে আগে নিয়ে x হবে -2x প্লাস হলো 1 সমান 0। এখন আমরা এই মানটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে দেব x², এর মানটিকে আমরা দুইটি মানে নির্ণয় করব, যে দুইটি মান কিনা গুণ করলে এই শেষের মানের সাথে মান হয় এবং যোগ অথবা বিয়োগ করলে চলকের সাথে যে মানটি সেই মানটি হবে। অর্থাৎ তাহলে আমরা যদি 1 আর 1 নেই, তাহলে 1 আর 1 গুণ করলে আসে 1 এবং 1 আর 1 যদি যোগ করা হয় তাহলে আসে হলো 2। এখন আমরা প্রথমে x² দিব, কারণ যেহেতু এখানে মাইনাস আছে আমরা এখানে দিব মাইনাস, তারপর দিব x, তারপর যেহেতু মাইনাস আছে প্লাস করার জন্য আরো একটি আমাদের মাইনাস দিতে হবে, আর একটি x প্লাস 1 সমান 0। এখন এই দুটি থেকে আমরা কমন নিব, এই দুটি থেকে মিল আছে x যদি কমন নেওয়া হয় তাহলে উভয় থেকে x ভাগ যাবে। সেক্ষেত্রে x² থেকে x চলে গেলে থাকে হলো x, মাইনাস x ভাগ গেলে থাকে হলো শুধুমাত্র 1। এখানে আমরা মাইনাস, এখানে দেখবো মূলত কি মিল আছে। এখানে যেহেতু কোনো মান মিল নেই, আমরা এখানে জাস্ট 1 নিব। 1 নিলে ভিতরে যে দুটি মান আছে এই দুটি মানে থাকবে, শুধু মাইনাস করার কারণে ভিতরে প্লাসটি মাইনাস হয়ে যাবে, অর্থাৎ x - 1 সমান 0। এই দুটি মান যেহেতু মিলে গেল, এই দুটি মানের থেকে একটি, অর্থাৎ x - 1, আর এখানে যেই দুটি মান আমরা কমন নিয়েছিলাম সেই দুটি মানের থেকে একটি, অর্থাৎ x - 1 সমান 0। যদি আমরা হয় অথবা করি তাহলে x - 1 সমান 0, অর্থাৎ x - 1 সমান যদি 0 হয় তাহলে x এর মান হবে 1। এভাবে দুইটি সেম মান আসে বলে আমরা দুইটি করব না, একটি করলেই হয়। এখন x এর মান যদি 1 আসে, তখন আমরা এই অঙ্কটিতে মূলত x এর মানটি বসাবো। সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা এভাবে x এর স্থানে আমরা দিব 1, তারপর পাওয়ার দিব হলো 5, প্লাস এখানে লবে আছে 1 এবং হরে আছে হলো x⁵। সেক্ষেত্রে 1 দিয়ে পাওয়ার দিব হলো 7। 1 এর উপর যতই পাওয়ার করা হোক না কেন 1 1ই আসে, প্লাস এখানে থাকবে লবে 1 এবং হরে 1⁵ আছে, সেক্ষেত্রে 1ই আসবে 2। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কগুলো দেখি। বন্ধুরা পরবর্তী অঙ্কটি হলো ব্র্যাকেটে 8x পাওয়ার আছে 0 প্লাস 8x পাওয়ার আছে 0। সেক্ষেত্রে আমরা যেভাবে সমাধান করব, বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে কোনো অঙ্ক বা যে কোনো চলকের উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান আসে হলো 1। যেহেতু এখানে ব্র্যাকেটে আছে তাহলে উভয় মানের উপর পাওয়ার আছে 0, তো এই অঙ্কটির মান আসবে হলো 1 প্লাস এখানে আছে 8, এরপর শুধুমাত্র x এর উপর পাওয়ার 0 আছে, সেক্ষেত্রে এখানে শুধু আসবে হলো 1, অর্থাৎ 1 প্লাস 8 এর 1 গুণ করলে আসে হলো 8 সমান 8 এর 1 প্লাস করলে আসে হলো 9।
এটি হলো এই প্রশ্নের সমাধান। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? পাশের হার কত? সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, যতজন ছাত্র আছে তার থেকে ফেল করেছে যে পরিমাণ ছাত্র সেটি বিয়োগ করতে হবে। 60 বিয়োগ হলো 42, ভাগ দিতে হবে হলো মোট শিক্ষার্থীর পরিমাণ, অর্থাৎ মোট শিক্ষার্থী ছিল 60, গুণ যেহেতু এখানে পাশের হার চাইছে সেক্ষেত্রে 100 দ্বারা 60 থেকে 42 বিয়োগ করলে থেকে 18, আর নিচে হার থেকে 60, গুণ হলো 100। এই 0 0 কাটা এবং এই 6 18 ভিতরে যায় 3 বার, 3 আর 10 গুণ করলে 3 10 কে 30, 30% ছাত্র পাস করবে। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। ঠিক সেম ভাবে বর্গ, আয়ত, রম্বস, ট্র্যাপিজিয়াম এই প্রত্যেকটি যেহেতু 4টি বাহুর সমষ্টি, সেহেতু এই প্রত্যেকটির সমষ্টিই হবে হলো 360 ডিগ্রি। বৃত্তের ক্ষেত্রে হবে হলো 360 ডিগ্রি। ত্রিভুজ যেমনই হোক না কেন তার 3টি কোণের সমষ্টি হবে হলো 180 ডিগ্রি। এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন, তাহলে আপনাদের এই ধরনের অঙ্কগুলো খুব সহজে আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে এখানে আসলে 360 ডিগ্রি। চলুন বন্ধুরা পরবর্তী অঙ্কগুলো দেখি। বন্ধুরা পরবর্তী অঙ্কটি হলো একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 3 ও 12 হলে মধ্য সমানুপাতিক কত? মধ্য সমানুপাতিক কত? সেক্ষেত্রে যেভাবে খুব সহজে সমাধান করবেন সেটি হলো প্রথমে একটি রুট দিবেন, দেওয়ার পর যেই দুটি মান আছে এই দুটি মান গুণ করবেন, অর্থাৎ 3 গুণ হলো 12। এবার রুট 3 আর 12 গুণ করলে 3 12 36, 36 রুট করলে আসে 6, অর্থাৎ তাহলে মধ্য সমানুপাতিকের মান হবে হলো 6। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 1 + 2 + 3 + ডট 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 + 20 সমান কত? সেক্ষেত্রে সমষ্টি কত? যদি এভাবে মানগুলো পরপর থাকে সেক্ষেত্রে স্বাভাবিক সংখ্যার মান, সেক্ষেত্রে n-তম পদের মান হলো, এর সূত্র হলো n, তারপর n + 1 ভাগ হলো 2 দ্বারা। এখন আমরা n বলতে এই 20 দিব, n বলতে দিব 20, তারপর 20 + 1 ভাগ দিব আমরা হলো 2 দ্বারা। 2 এই 20 এর ভিতরে যায় হলো 10 বার, তাহলে এখান থেকে 10 গুণ এখানে 20 আর 1 21, 10 আর 21 গুণ করলে আসলে 210। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা ঠিক এই একইভাবে আপনারা এই ধরনের অঙ্কগুলো সহজে করতে পারবেন। এরপরে যেটি আছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার যোগ ডট 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 যোগ 11 স্কয়ার সমান কত? সমান কত অর্থাৎ সমষ্টি কত? সেক্ষেত্রে আমরা যেভাবে সমাধান করব, যেহেতু মানগুলো পরপর এবং প্রত্যেকটার পরে স্কয়ার আছে, সেক্ষেত্রে বোঝা যায় হলো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তার সূত্র হলো n, তারপর n + 1 2n + 1 ভাগ হলো 6। সেক্ষেত্রে n বলতে আমরা কত দিব? n বলতে 11 দিব, প্রথমে দিব 11, তারপর n + 1 অর্থাৎ সেক্ষেত্রে দিব আমরা হলো 11 + 1, তারপর বলছে 2n + 1, সেক্ষেত্রে 2n তাহলে 2 * n বলতে বোঝাবে 11 + 1 দিব আমরা হলো 6 দ্বারা। প্রথমে 11, তারপর গুণ দিব 11 আর 1 যোগ করলে 12, গুণ 2 আর 11 গুণ করলে 11 দুগুণে 22, 22 আর 1 যোগ করলে আসলে 23, ভাগ হলো 6। এই 6 12 ভিতরে যায় 2 বার, তাহলে এখানে থেকে 11 গুণ এই 2 আর 23 গুণ করলে আসে 46, 46 আর 11 যদি আমরা গুণ করি তাহলে আসে হলো 506। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। বন্ধুরা এবারে যে অঙ্কটি, সেই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। 1 পাওয়ার কিউব যোগ 2 পাওয়ার কিউব যোগ 3 পাওয়ার কিউব ডট 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 যোগ 10 পাওয়ার কিউব সমান কত? সেক্ষেত্রে সমষ্টি কত? অর্থাৎ এভাবে যদি পরপর মানগুলো থাকে এবং প্রত্যেকটির পাওয়ার কিউব থাকে, সেক্ষেত্রে মনে রাখতে হবে এটি হলো স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। সেক্ষেত্রে এর সূত্র হলো n, তারপর n + 1 ভাগ হলো 2, তারপর এই মানটিকে দিতে হবে স্কয়ার। এখন এই n বলতে কি বোঝায়? যেহেতু মানগুলো পরপর আছে তাহলে n এর মান হবে 10, অর্থাৎ এখানে আমরা দিব 10, তারপর দিব 10 + 1 ভাগ দিব আমরা হলো 2 দ্বারা। 2 এই 10 এর ভিতরে যায় 5 বার, 5 তাহলে থাকে 5 গুণ 10 আর 1 যোগ করলে আসলে 11, 5 আর 11 গুণ করলে আসলে 55, 55কে আমরা দিব স্কয়ার। এই স্কয়ারটি আমরা দিব 55 এর উপর, 55 এর উপর যদি স্কয়ার দেই তাহলে আসে 3025। যদি একক স্থানীয় অঙ্ক 5 থাকে, প্রথমে 5 কে আমরা স্কয়ার দিব, তাহলে 5 কে স্কয়ার দিলে আসে 25। এবার মনে রাখতে হবে প্রথম যে মানটি আছে অর্থাৎ দশক স্থানে যে মানটি আছে, এই দশক স্থানের মানটির সাথে তার পরবর্তী যে মান আছে, অর্থাৎ এখানে যদি 5 তাহলে তার পরবর্তী 6, এই 6 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 5 × 30। এভাবে আমাদের এই মানটি নির্ণয় করা যাবে। যদি কিনা একক স্থানে অঙ্কে 5 থাকে বন্ধুরা, তাহলে এই নিয়মে করতে পারবেন। আর যদি অন্য মান হয় সেক্ষেত্রে আপনাদের গুণ করে ফলাফলটি নির্ণয় করতে হবে। ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর যারা নতুন আছেন গণিতের এই ভিডিওটি দেখছেন, যদি গণিতের এমন আরও অনেক টেকনিক শিখতে চান বা জানতে চান তাহলে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো সিস্টেমেটিক ম্যাথ স্কুল, যেটি লোগো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন।